প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং একই সাথে সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। আবারও কথা বলতে এলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর প্রসঙ্গে। কারণ যুক্তরাজ্য সফর নিয়ে এতটাই নাটক ঘটছে, এতটাই নাটকীয়তায় মোড় নিচ্ছে, কথার পর কথা। হয়তো আগামী 13 তারিখ 14 তারিখ পর্যন্ত যুক্তরাজ্য সফরের খুঁটিনাটি নিয়েই কথা বলতে হবে। বিতর্ক পিছু ছাড়ছে না ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর, এতটাই বিতর্ক। আপনারা জানেন যে কিংস ফাউন্ডেশনের হারমোনি অ্যাওয়ার্ড নিতে 4 দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 4 দিনের সরকারি, আবারও বলছি, সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে তিনি বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং এই সময় প্রধান উপদেষ্টা রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে এই সফরটি সরকারি সফর ছিল না। আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত বেশ কয়েকটি ভিডিওতে কথা বলেছি। আপনারা গতকালকে ডক্টর ইউনূসের যুক্তরাজ্যে প্রবেশ, হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করবার পর যুক্তরাজ্যের প্রবেশ পথটা দেখলেন, তার ছবি দেখলেন। আমি গতকালকের ভিডিওতে ছবিও দেখিয়েছি যে এটি সরকারি সফর নয়, এটি দ্বিপাক্ষিক সফর নয়, এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আনন্দ ভ্রমণ বলতে পারেন কিংবা ব্যক্তিগত সফর বলতে পারেন। কিন্তু এই সফরের পুরো ব্যয়ভার বহন করতে হচ্ছে আপনার আমার মতো বাংলাদেশের জনগণকে। আরেকটি বিষয়, যে অ্যাওয়ার্ডটি তিনি নিতে গেছেন, আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, আজকে 11 তারিখ বিকেলবেলা কথা বলছি, আগামীকাল 12 তারিখে এই কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কারটি দেওয়া হবে। যে 25 জন মনোনীত হয়েছে, যে 25 জনের নাম কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তাদেরকে, কিন্তু ডক্টর ইউনূসের নাম নেই। আপনারা কয়েকদিন ধরেই জানছেন, কয়েকদিন ধরেই বিষয়টি আলোচনায়। আজকে পর্যন্ত ডক্টর ইউনূসের তরফ থেকে কিংস ফাউন্ডেশনের সঙ্গে লবিং চলছে যে পুরস্কারটি যেন দয়া করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়। কিন্তু আসলে আদৌ পুরস্কার পাবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এবং এই সফরটি শুরুর আগে বলা হয়েছিল যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হবে। কিন্তু সাক্ষাৎ যে একদম অনিশ্চিত, এটি এক প্রকার নিশ্চিত। আমি আজকেই দিনের আরেক ভিডিওতে এটি নিয়ে বলেছি, আবারও বলছি যে প্রেস সচিব শফিকুল আলম গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কানাডায় সফরে আছেন এবং কানাডা থেকে ফিরলে তার সাথে সাক্ষাৎ হবার এবং তার সময় হলে সম্ভাবনা আছে। প্রেস সচিব শফিকুল আলম কি এই সময়ের আধুনিক মানুষ? আমি তো সন্দেহ প্রকাশ করছি। কানাডায় যদি সফরে থাকেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি কারণে সফরে থাকবেন? তার তো সফর সূচি সম্পর্কে, একটি দেশে যাচ্ছেন, চাপাবাজি করছেন বা চাপাবাজি করবেন, প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে তো জানা দরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখন পর্যন্ত এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরকালীন পর্যন্ত 13 তারিখ পর্যন্তই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্যে অবস্থান করবেন। আর কানাডায় তিনি যাবেন, আমি আগের ভিডিওতে বলেছি 14 তারিখে যাবেন। কানাডা থেকে তো ফেরবার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। যদি শফিকুল আলমের কথা আমরা ধরেও নিই, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তো কানাডায় যাবেন একটা বিশেষ ইভেন্টকে কেন্দ্র করে, G7 এর সম্মেলনকে কেন্দ্র করে, এবং G7 এর সম্মেলন 15 থেকে 17 জুন। কাজেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্য ছাড়েননি, যুক্তরাজ্যে আছেন। তিনি যাবেন 15 থেকে 17 জুনকে টার্গেট করে কানাডায়। কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎটি অনিশ্চিত এবং এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সূচি যেটি জানা গেছে, যুক্তরাজ্য সরকারের কোনো ব্যক্তিত্বের সাথে, কোনো কর্তৃপক্ষের সাথে এই মুহূর্তে পর্যন্ত তার শিডিউলে সফরসূচিতে কোনো সাক্ষাৎ নেই। মাথায় রাখতে হবে,
যুক্তরাজ্য সরকারটি এই মুহূর্তে কার সরকার? কোন দলের সরকার? লেবার পার্টির সরকার। কোন দলের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার? লেবার পার্টির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এবং স্যার কিয়ার স্টারমারের দল লেবার পার্টির একজন প্রভাবশালী সদস্যকে টিউলিপ সিদ্দিক। নামটা শুনতে শোনা যায় বাংলা, এই বাংলাদেশের সাথে সংযোগ আছে টিউলিপ সিদ্দিকের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, কিন্তু যুক্তরাজ্যের লেবার পার্টির একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব টিউলিপ সিদ্দিকী। গত কয়েকদিন যাবৎ টিউলিপ সিদ্দিকের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যা ঘটে গেল, একটি চিঠিকে কেন্দ্র করে, চিঠির বিস্তারিত আর বলতে চাইছি না, বলছি না, তার কারণে কিভাবে আশা করে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের পরিষদ যে লেবার পার্টির সরকারের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হবে, এই আশাটা, এটা আসলে কি বলবো, এটাকে দুরাশা বললে ভুল হবে না। কত বড় সাহস, আমি মাঝে মাঝে ভেবে পাই না। তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর দেশ, আমার নিজের দেশ, আমার বলতে খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেই এগুলোটাকে বাধাগ্রস্ত করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূস গং। আমি যেটি বলছিলাম, তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর দেশ, তৃতীয় শ্রেণীর একজন সরকার প্রধান, তাও আবার অনির্বাচিত সরকার প্রধান, ব্রিটেনের একজন নির্বাচিত এমপি, চার বারের এমপি, ব্রিটেনের একজন সাবেক মন্ত্রীর সাথে একটা চিঠিকে কেন্দ্র করে মিথ্যাচার করেছে এই সরকারটি শুরু থেকে। এই মিথ্যাচার করবার কারণে এবার সফরে সরকারের পক্ষের বা কারো সাথে, ব্রিটিশ সরকারের কারো সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হবে কিনা সেটি একদম অনিশ্চিত, কারণ এখন পর্যন্ত সফর সূচিতে সরকার পক্ষের কারো সাথে কোনো বৈঠকের কোনো কিছু দেখা যাচ্ছে না। হয়তো দিনের বিভিন্ন সময় এটি পাল্টাতে পারে। এখন পর্যন্ত যেটি আমরা জানতে পারছি যে সরকারি বৈঠক নেই। ভবিষ্যতে এই যে এই সফরে বৈঠক হচ্ছে না, দেখা হচ্ছে না, সাক্ষাৎ হচ্ছে না, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সরকারিভাবে সেখানে কোনো সম্ভাষণ দেওয়া হয়নি, সেখানে কোনো গ্রহণ করা হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রের টাকায় ব্যক্তিগতভাবে একটি হোটেলে অবস্থান করছেন এবং ব্রিটেন বাংলাদেশ কমিউনিটি কর্তৃক, বিশেষ করে আওয়ামী লীগ কমিউনিটির কাছে একটা ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যেটি বলছিলাম যে ব্রিটিশ সরকারের সাথেও বাংলাদেশ সরকারের ব্যাপক আগামী দিনগুলোতে বড় ধরনের টানাপোড়েন হবার সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহস এত বেশি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে যারা আছেন তাদের সাহস এতটাই বেশি যে ব্রিটেনের মতো একটা প্রভাবশালী দেশের সরকারের লোকের সাথে কম্পিটিশনে যায়। শুধু ব্রিটেন না, আমার এই মুহূর্তে মনে পড়ছে যে এই যে ব্রিটিশ এমপি, ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকে জড়িয়ে রাশিয়ার সাথেও ইউনূস সরকার একটা খারাপ সম্পর্কে জড়িয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম, আমার যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটম, সেই রোসাটমের সাথে টিউলিপ সিদ্দিককে জড়িয়ে দেওয়া হয়েছে। রোসাটম আমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফান্ড দাতা প্রতিষ্ঠান, সেই ফান্ডকে নাকি তছরূপ করেছে টিউলিপ সিদ্দিক তার নেতৃত্বে, এবং তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মা, তাদেরকে নিয়ে। অর্থাৎ রাশিয়ার সাথেও একটি সংঘাতে জড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। এসবের পরিণতি কি? এসবের পরিণতি বাংলাদেশের জনগণকে ভুগতে হবে, বাংলাদেশের জনগণকে সাফার করতে হবে। রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ, ব্রিটেনের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ, আর ব্রিটেন হচ্ছে বিশেষ করে ইউরোপের রাজনীতির একটা হাব। ব্রিটেনের সাথে সম্পর্ক খারাপ মানে সারা ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক খারাপ। রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ মানে একটা বিশাল একটা অঞ্চলের সাথে সম্পর্ক খারাপ। ভারতের সাথে সম্পর্ক খারাপ মানে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সম্পর্ক খারাপ। আমাদেরকে কূটনৈতিক ভাবেও একটা বাজে সিচুয়েশনের মধ্যে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে যুক্তরাজ্য সফর, বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না, এবং এই সফরটি বিগত 10টি সফর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস খালি হাতে ফিরেছে। এই সফরটি থেকেও ডক্টর ইউনূস
খালি হাতে যে ফিরতে বাধ্য হচ্ছেন, এটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।